ও আবু বকর, এতদিন মনে করেছিলাম যে তোমাদের আল্লাহ হলো ধনী, এখন থেকে তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে। মনে করছিলাম শুধু মুহাম্মদ গরিব, মুহাম্মদ ইয়াতিম মিসকিন, এখন থেকে মুহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বড় একজন নম্র ভদ্র মানুষ ছিলেন, কিন্তু কোনো বেঈমান কাফেরদের ব্যাপারে যদি কেউ কোনো ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে, তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো গর্জন দেয়। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই মাত্র দুইজন ইহুদি আবু বকর সিদ্দিকের সামনে ডাক দেখো, তোমার নবী মুহাম্মদ গরিব ছিল মনে করেছিলাম, এখন তো আল্লাহ গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদিদেরকে, একটা ইহুদিকে ভালো করে থাপ্পড় দিলেন, চড় দিলেন। ইহুদি চড় খাইয়া দৌড়াইতে শুরু করছে। এবার তার দুইজন ইহুদি নবীজির সামনে গিয়ে বিচার দিল, নবী গো, আপনার সাহাবী আবু বকর আমাদেরকে বিনা দোষে মারছে। নবীজি ডাক করে, ইহুদিরা, আমার সাহাবী আবু বকর কোনোদিন কোনো মানুষের উপর অন্যায়ভাবে আক্রমণ করে না, এটা তার শান না। আবু বকর বড় নম্র মানুষ। এবার তারা ডাক দেখে, নবী গো, আমার সাথে ইহুদিরে জিকান বিনা কারণে আমার মারছে। এবার ইহুদি ডাক দেখে, নবীজি, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর এমনি এমনি আমার বাইরে মারছে। আমার পানের বাইরা হযরতে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে, সাহাবীরা আবু বকরকে নিয়ে আসো, আবু বকরকে নিয়ে আসো। এবার আল্লাহর নবী ডাক দেখে, আবু বকর, তুমি কি ইহুদিরে হাসো মারছো? লা ইয়া রাসূলুল্লাহ, আমি তারা মারছি কেন জানবেন নি? আমি তারা কেন মারছি কেন নবীজি? আরেকটা তাপ্পর তার দেই, এরপর আমি বলবো। আল্লাহর নবী ডাক দেখো, বলো কেন মারছো? অমনি মুহূর্তে আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ইহুদি আমি আবু বকরকে মারে আমি সহ্য করতে পারবো, আমার এক গালি দিয়ে আমি সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহকে কেউ গালি দিবে, আমি আবু বকর জিন্দেগিতে মেনে নিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। বলে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা ইহুদি আমাকে ডাক দেখো, যতদিন মুহাম্মদ ছিল ফকির, এখন আল্লাহ ফকির হয়ে গেছে। কোরআনের আয়াত যে আল্লাহ নাজিল করেছে, আমার পানের ভাইয়েরা, অমনি আরেকজন ইহুদি ডাক দেখেন, না 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 না, আবু বকর মিথ্যা বলছে। বলেন তো, বিচার করতে হলে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? সাক্ষী ছাড়া কোনদিন বিচার হয় না, সাক্ষী ছাড়া কোনদিন বিচার হয় না। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যদি অস্বীকার করলে কোনো বিচার হইতো না। এই জন্য সাক্ষী লাগবেই লাগবে। আমার পানের ভাইয়েরা, আবু বকর সিদ্দিকের সপক্ষে কোনো সাক্ষী নাই। ইহুদি দুইজন আছে, একজন আরেকজনের সাক্ষী, ঠিক কিনা? অমনি মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখে, আবু বকর, এটা হলো মানবতার ধর্ম, ইসলাম ধর্ম, সাক্ষী ছাড়া বিচার হয় না। তুমি যেভাবে ইহুদিরে মারছো, ইহুদিও তোমার মাইরা প্রতিশোধ নিব। আমার আল্লাহ কি দেখে না? অমনি মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনের একখানা আয়াত নাযিল করে দিলেন, قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, অমনি মুহূর্তে জিবরাইল হাজির হয়ে যায়। নবী গো, আপনার আবু বকর সিদ্দিক কিন্তু সত্য পথে আছে, হক পথে আছে। ইহুদিরা বেঈমান বাটফার, ইহুদিরা বেঈমান বাটফার। নবীজি ডাক দেখো, কিরে ইহুদি, তুই না বললে যে আমার আবু বকর মিথ্যা বলছে? ইহুদি ডাক দেখো, আমি কি মনে করছি, আমি কি জানছি যে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আপনারা ঘটনা জানাইয়া দিব? এই জন্য মুহতারাম হাজিরিন, ইহুদিরা মুসলমানদের চরম দুশমন, ইহুদিরা মুসলমানদের চরম দুশমন। দেখেন তাকাইয়া, সারা পৃথিবীর মুসলমান, আল মুসলিমুনা কাজাসাদে ওয়াহিদিন, সারা বিশ্বের সব মুসলমান একটা বডির মতো, একটা বডি। আমাদের যদিও ভিন্ন ভিন্ন বডি আছে, কিন্তু আমরা সব মুসলমান, এক প্ল্যাটফর্মে আমরা বাস করি। আমাদের দেহ, যে আমাদের সকলের দেহটা এক, আমার এক দেহের মতো। আমাদের একজন মুসলমান ভাইয়ের শরীরে যদি আঘাত লাগে, আমারও আঘাত লাগার কথা। যদি আমার আঘাত না লাগে, তাহলে আমি মুসলমানও না, ইমানদারও না। এই জন্য সকলের আঘাত লাগার কথা। যেই জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের দৌলত কোরআন, আমাদের দৌলত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া আলাইহিস সালাম, আমাদের সাহাবায়ে কেরাম, যাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়, আমাদের পূর্বের জমানার আউলিয়া কেরাম, আমাদের রাহবার, আমাদের অভিভাবক, তাদের বিরুদ্ধে যদি কোনো বেঈমান আর কোনো নাস্তিক কোনো ষড়যন্ত্র করে, আমি মুসলমান হিসাবে আমার দাবি যে সাথে সাথে যদি জীবনের শেষ বিন্দু রক্ত দিতে হয়, রক্ত দিয়া হইলেও আমরা তাদের ইজ্জতের হেফাজত করা পারবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর কেমন নির্যাতন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন গর্ভবতী মা কাতরাচ্ছে জমিনের মধ্যে পড়ে।
আমরা কি আরামে ঘরের মধ্যে ঘুমাই, নমাজ পড়লাম, 5 ওয়াক্ত নমাজ পড়িয়া নমাজ পড়লাম, কিন্তু এই ব্যাপারে কিচ্ছু বললাম না, ইমান তাজা না, ইমান তাজা না। এই জন্য যদিও নমাজ সর্বোত্তম ইবাদত, কিন্তু অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে সবচেয়ে